মাইক্রোসফট অ্যাক্সিসের গত ক্লাসে কোয়েরিজ নিয়ে আলাপ করছিলাম, ঠিক আছে? কোয়েরিজ মানে কি করা? তথ্য অনুসন্ধান করা। এই যে আমার টেবিলসের মধ্যে দুইটা টেবিল আমি দেখতে পাচ্ছি, তার মধ্যে শিট 1, এটার উপর ক্লিক দিব, দেন ওপেন। দেখো আমাদের শিট 1টা ওপেন হয়েছে এবং আমাদের বেশ কিছু তথ্য ছিল। এই ডাটাবেজ টেবিলের তথ্যগুলোর ভিতর থেকে আমরা জাস্ট নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বেশ কিছু তথ্য ইচ্ছামতো কোয়েরি করেছিলাম, অনুসন্ধান করেছিলাম। অনুসন্ধানগুলো কীরকম ছিল? আমি এই পুরো টেবিল থেকে যা শুধু কর্মচারীদের নাম, ঠিকানা, পজিশন বা বেসিক এই 4টা কলাম দেখব, কিন্তু এই 4টা কলামের সব ডাটা দেখবো না। যেমন আমি শুধু যারা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে তাদেরকে দেখব, অথবা যারা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে কিন্তু অফিসার পোস্টে তাদের দেখব, অথবা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে অফিসার পোস্টে কিন্তু বেতনটা 40,000 বা 30,000 উপরে তাদের দেখব। এভাবে বিভিন্ন শর্ত দিয়ে আমরা কিন্তু কোয়েরিজ করেছিলাম। এটা গত ক্লাসে ছিল, আমাদের গত ক্লাসটা দেখলে বোঝা যাবে। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ফর্মস নিয়ে। কোনটা নিয়ে? ফর্মসের মূলত কাজটাই হচ্ছে এই যে আমাদের এই টেবিলটা দেখতে পাচ্ছ তুমি, এই টেবিলটা এখন আছে নর্মালি যেভাবে আছে ওইভাবেই আছে। আমি যাচ্ছি এই টেবিলের মধ্যে, আমি এই টেবিলটাকে একটু ডিজাইন করব। হ্যাঁ, এটা ডিজাইন করব। তারপর টেবিলের মধ্যে যেই ডাটাগুলো এন্ট্রি করা আছে এগুলোকে লেখার সাইজ বড় ছোট করব, এগুলো কালার চেঞ্জ করব। এই টেবিলের পেছনে আমি মানে এই ব্যাকগ্রাউন্ড দিব। তারপরে আমি এই টেবিলের মধ্যে যেমন ধর এখানে মূল বেতন দেওয়া আছে, বাসা ভাড়া, মেডিকেল ভাতা, যাতায়াত ভাতা, স্যালারি, এগুলো একটা পার্সেন্টেজ আকারে হিসাব করে বের করব। যেন আমি বাসা ভাড়া দেবো 40%, সেটা বেসিকের উপর ক্লিক করে কি করব, হিসাবটা করব। এইভাবে এইভাবে কাজগুলো আমরা করতে চাই, ঠিক আছে? তো এই সমস্ত কাজগুলো, আর তাছাড়া আবার আমি ফর্মস এই পুরো টেবিল নিয়ে একটা ফর্মস বানাবো, ডিজাইন করব না। আমরা এখান থেকে নির্দিষ্ট কয়েকটা ফিল নিয়ে আমরা এই ফর্মটাকে সাজাবো। অথবা এরকম আছে যে এই টেবিলের মধ্যে আমি পিকচারের মধ্যে বেশ কিছু পিকচার দিয়েছি, এই পিকচারগুলো দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে। কিন্তু আমি এই পিকচারগুলো কিন্তু আমি দেখতে চাচ্ছি, মানে ভিউ করতে চাচ্ছি, কিন্তু টেবিলে কিন্তু কখনো ছবি কি হয় না, ভিউ হয় না। এখন এই ছবিটাকে ভিউ করতে হলেও আমাদের কোথায় যেতে হবে? এই টেবিলটাকে ফর্মসে রূপান্তর করতে হবে। এই টেবিলটা যখন আমি ফর্মসে রূপান্তর করব তখনই কি করবে? আমাদের পিকচারগুলো শো করবে, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি কিভাবে কাজটা করব। এই টেবিল থেকেই মূলত কাজটা করব। তো আমি ক্লোজ করে পূর্বের অবস্থায় ফিরে আসলাম। এই যে টেবিলসে ছিল এতক্ষণ, টেবিলসে ছিলাম, এখন আমরা ফর্মসে যাচ্ছি। ফর্মসে গিয়ে আমরা নিউতে যাব। কোথায় যাব? নিউতে। এই যে নিউতে গেলাম। নিউতে গিয়ে এখানে আমাদের কি আছে? এখানে ডিজাইন ভিউ, ফর্ম উইজার্ড, অটো ফর্ম কলামার, অটো ফর্ম টেবুলার, অটো ফর্ম ডাটাশিট, অটো ফর্ম ফিবুট টেবল, অটো ফর্ম ফিবুট চার্ট, এভাবে অনেক আছে। অর্থাৎ আমি শুধু এটুকু বোঝাতে চাচ্ছি, এই টেবিলসের মধ্যে গিয়ে তুমি শিট 1 যে টেবিলটা ছিল সেই টেবিলটাকে ডিজাইন করার জন্য আমরা কোথায় আসছি? ফর্মসে আসছি। ফর্মসে এসে অর্থাৎ ওই টেবিলটাকে ডিজাইন করার জন্য বিভিন্ন ফরম্যাট আছে। মানে তুমি তোমার টেবিলটাকে কলামের মতো করে কি করতে পারো? ডিজাইন করতে পারো। অটো ফর্ম মানে সে স্বয়ংক্রিয়ভাবে করে দিবে, তোমাকে করতে হবে না। তুমি যা শুধু সিলেক্ট করবা অটোভাবে চলে আসবে। অটো ফর্ম টেবুলার মানে এটা টেবিলের মতো করে ফর্মটা কি করবে? ডিজাইন করবে। এটা ডাটাশিটের মতো করবে। এটা ফিবুট টেবিলের মতো করবে, ফিবুট রিপোর্টের মতো করবে। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, আমি কিভাবে করে সেটা একটু দেখাচ্ছি। অটো ফর্ম কলামার এখানে দিয়ে জাস্ট কোন টেবিলকে করবা সেটা এখান থেকে সিলেক্ট করে নিবা। আমি এখানে সবগুলো টেবিল দেখাচ্ছি, আমি শিট 1 কে করব। কাকে? শিট 1 কে করে আমি ওকে দিলাম। দেওয়ার সাথে সাথেই দেখো তোমার কিন্তু কাজ হয়ে গেছে। দেখো মানে আমাকে কোনো কাজ করতে দেয়নি, সে নিজে থেকে করে দিয়েছে। তো এখন কিছু ছবি সহ দেখাচ্ছে। এবং এখানে নেক্সট দাও, এই যে নিচে এসে, এই যে নিচে এসে এখানে নেক্সট দাও, পরেরটা দেখাচ্ছে। এভাবে দাও, এই যে পরে পুরো ডাটাগুলো সহ দেখাচ্ছে। এইভাবে দিলে এইভাবে কি করবে? একটা একটা করে কি করবে, মানে অর্থাৎ তোমার ফর্মসটা ডিজাইন করে দেখাবে। এই যে দেখো, এই যে এভাবে গিয়ে এটা দিলে প্রিভিয়াস চলে আসবে। এভাবে দিলে এভাবে সবার ডাটাগুলো চলে, যেগুলো ছবি নাই এগুলো ছবি ছাড়া কি করবে? ডাটাগুলো তোমার উপস্থাপিত হবে, ঠিক আছে? বুঝতে পারছি? ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আমরা তো এখন যদি আমি
এভাবে যদি আরও কি করতে চায়, আরও ডিজাইন করতে চায়, কাজ করতে চায়, তাহলে তুমি এভাবে কাজ করতে পারবা। তো এখন ফর্মসে গেলাম, নিউতে গেলাম, নিউতে গিয়ে আমি এই অটো ফর্ম কলাম, এটা কলামের মতো করছে, এটা যদি টেবিলের মতো করে দিই, এই যে দেখো টেবিলের মতো করে হয়ে যাবে। শিট ওয়ানকে করে ওকে দিলাম, এই যে দেখো এটা টেবিলের মতো হয়ে গেছে, দেখো মানে অনেকগুলো এভাবে, এই যে মানে এইভাবে চলে গেছে। এটা তেমন সুন্দর না দেখতে, এই যে দেখো আস্তে 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 দেখাবে। যেগুলো তো ছবি নেই, এগুলো ডাটাগুলো সহ কী করতে, এই যে ডাটাগুলো সহ দেখাচ্ছে, যা মাল কুমিল্লা অ্যাডমিন পিয়ন পোস্টে আছে, এইভাবে দেখাচ্ছে। তা আমরা এখানে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে আমরা নো করে দিলাম। এখন আমরা ফর্মসে গিয়ে নিউতে গিয়ে, তাহলে আমি এগুলো আর দেখতেছি না, যেগুলো অটো ফর্ম এগুলো আর দেখতেছি না। আমি আমার টেবিলটাকে ফর্ম আকারে সাজাবো নিজের মতো করে, সেজন্য আমরা ফর্ম উইজেটে গেলাম। উইজেটে গিয়ে কাকে করব, বলা হচ্ছে শিট ওয়ানকে করো, জাস্ট ওকে দাও। ওকে দেওয়ার ডাইরেক্ট রেডি করে দেওয়া নেই, এখানে বলা হচ্ছে হুইচ ফিল্ড ডু ইউ ওয়ান অন ইউর ফর্ম, তোমার ফর্মের জন্য কোন ফিল্ডগুলো নিতে চাও। এখানে শিট ওয়ানের আন্ডারে অনেকগুলো ফিল্ড আছে, তুমি সবাইকে নিবে না, জাস্ট আমি কয়েকজনকে নিতে চাই। যেমন আমি পিকচার নিতে চাই, নেম নিতে চাই, অ্যাড্রেস নিতে চাই, ডিপার্টমেন্ট নিতে চাই, এইভাবে নিতে চাই। তাহলে নাও এখানে আমি পিকচারে গিয়ে নেক্সট করলাম, তারপর এখানে নেমটা নিলাম, তারপর আমি অ্যাড্রেসটা নিব না, ডিপার্টমেন্টটা নিলাম, আমি পজিশনটা নিলাম, জাস্ট বেসিকটা নিলাম, এখানে এইচআর এমএস ইএস স্যালারি, জাস্ট এগুলো নিলাম, আর কিছু নিলাম না। নিয়ে আমি এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর আমাকে প্রশ্ন করা হচ্ছে হোয়াট লেআউট উড ইউ লাইক ফর ইউর ফর্ম, তোমার ফর্মের জন্য কোন লেআউট, কোন ধরনটা নিবা তুমি, ফর্মটা কি কলামের মতো করে বানাবা, না টেবিলের মতো বানাবা, না ডাটা শিটের মতো, যা কোন ধরনের, আমার সবচেয়ে বেটার হবে কলামের মতো করে নেওয়া। তো আমি নিয়ে এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর তোমাকে বলা হচ্ছে হোয়াট স্টাইল উড ইউ লাইক, কোন স্টাইলটা তুমি পছন্দ করো, তুমি কি এইভাবে নিবা, নাকি ইন্ডাস্ট্রিয়াল নিবা, নাকি এখানে স্ট্যান্ডার্ড নিবা, নাকি এখানে স্টোন নিবা, কোনটা নিবা, মানে ব্যাকগ্রাউন্ডটা কোন ধরনের হবে। আমি স্ট্যান্ডার্ডে নিলাম, নিয়ে আমি নেক্সট করলাম। নেক্সট করে আমি এখানে ফিনিশ করে দিলাম। দেখো তোমার জন্য অলরেডি টেবিল তৈরি হয়ে গেছে। তুমি এই টেবিল তৈরি হওয়ার পর তুমি চাইলে এটাকে আরও মডিফাই করতে পারো। তো মডিফাই করতে গেলে বা এডিট করতে হলে আমি অবশ্যই ভিউতে যাব, দেন ডিজাইনে যাব। ডিজাইন মোডে গেলে এই যে ডিজাইন মোড চলে আসছে। এখন পিকচারের এরিয়াটা দেখাচ্ছে না, পিকচার এখানে ক্লিক দিলে এই এরিয়াটা এখানে চলে আসছে। আমি এরিয়াটা একটু ছোটো করে দিচ্ছি। কী করে দিচ্ছি, এরিয়াটা আমি এখানে ছোটো করে দিব। এই যে দেখো এরিয়াটা আমি ছোটো করে দিচ্ছি, এভাবে পাশাপাশি এসে এই যে ছোটো করলাম, এবং এখানে এসে এই জায়গায় এতটুকু আমি ছবিটা এভাবে রাখলাম, ঠিক আছে, এভাবে এভাবে রাখলাম, এখানে রেখে এই যে একটু রাখলাম এই, এবং এখানে এসে আমি এই যে নিচে মাউসটা এরকম রেখে একটু টান দিলে বর্ডারটা একটু বাড়বে। এবং আমি যদি চাই আমি সবাইকে এখানে একসাথে নিয়ে আসবো, এবার ব্লক করে মাউস দিয়ে এখানে চেপে ধরে, হাত দিয়ে চেপে ধরে এখানে কি করো, এই জায়গায় নিয়ে আসো, এই জায়গায় এখানে কি করো নিয়ে আসো, এভাবে দিলাম, ঠিক আছে, এভাবে দিলাম। একটু নিচে, এটাকে একটু নিচে নামাই দাও, এই মানে আমি সবাইকে একসাথে নিয়ে আসলাম আর কি। এবং আমি যদি মনে করি যে এখানে একটু বেশি হয়েছে মনে হয়, আমি এটাকে একটু নিচে নিয়ে আসি, এই এখানে নিয়ে আসলাম, এই যে। তারপর আমি যদি মনে করি সবার একটু বড়াগুলো চেঞ্জ, মানে লেখাগুলোর সাইজ বড় করতে হবে, এটা ব্লক করো, ব্লক করে এটাকেও ব্লক করো, এখানেও ব্লক করো, না এখানে মাউস দিয়ে এভাবে ব্লক করো, ব্লক করে এটাকেও ব্লক করো, ব্লক করে এখানে দেখো লেখার সাইজ কত আছে, কোথায়, এখানে এখন লেখা আছে 8 আছে, 8টাকে আমি 10 বা 12 করে দিচ্ছি, এই যে 12 করে দিলাম, 12 রাখি। তারপরে আমি যদি চাই এইভাবে থাক, আর আলাদা করে আমি এগুলোকে ব্লক করব, এই যে এগুলোকে ব্লক করব, এবং এখানে এসে এটাকে ব্লক করে আমি একটু বোল্ড করে দিচ্ছি, তাহলে মোটা যেন হয়ে যায়, ঠিক আছে। আর তারপরে রাইট বাটন ক্লিক করে, যে কোনো একটার উপর রাইট বাটন ক্লিক করে সাইজে গিয়ে কী করে দেবো 2 ফিট, মানে ফিট মানে এরকম হয়ে যাবে। তারপর তুমি দেখো এই জিনিসটা একটু বেশি হয়ে গেছে, তুমি এগুলোকে একটু এই টেনে টেনে দিকে নিয়ে আসতে পারো, যেমন এগুলোকে টেনে টেনে মানে একটা বড় এই পর্যন্ত নিয়ে আসলে মাউস দিয়ে এরকম এই আঙ্গুলের চিহ্ন হতে হবে, টেনে এখানে নিয়ে আসো, এটার উপর চাপ দিয়ে এই যে টেনে এখানে এই জায়গায় নিয়ে আসো, হ্যাঁ। এবার এটাকে টেনে এই যে আঙ্গুল দিয়ে টানবা, তাহলে কাজটা হয়ে যাবে। এবং এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে টানা যাবে না, এইভাবে আঙ্গুল দিয়েই টানতে হবে, এবার দিয়ে এই আঙ্গুল দিয়ে টেনে টেনে এখানে আনবা। একবার হাত চিহ্ন হয়, হাত চিহ্ন হলে হবে না, হাত চিহ্ন হলে পুরো বক্সটাই ওদিকে চলে যাবে। এখানে আমি টেনে এখানে নিয়ে আসলাম, এবং এটাকে চেপে ধরে এই জায়গায় এখানে নিয়ে আসলাম, এবং এটাকেও চাপ দিয়ে এটাকে এভাবে নিয়ে আসলাম, ঠিক আছে। এবং যদি আমি মনে করি এগুলোকে একটু কালার করব, এভাবে চাপ দিয়ে এগুলোকে কালার করো, এই জায়গায় গিয়ে আমি যদি বলি আমি একটু ব্লু কালার দিয়ে দিলাম, এটা ব্লু কালার হয়ে যাচ্ছে। এবং এগুলোকে আমি যদি মনে করি এগুলোকে একটু আলাদা করে মাউস দিয়ে ব্লক করে আমি এটাকে অন্য কোনো কালার দিলাম, ডার্ক রেড অথবা যে কোনো একটা অপশন, এখানে কোথায় আছে, এখানে ডার্ক রেড বা এটা দিলাম, এইভাবে হয়ে আছে, এটাকে ক্লিক দাও, এটাকেও ডার্ক রেড করে দাও, এই যে কাজ, ব্যাস এই কাজগুলো হয়ে গেল। এবং এটা হচ্ছে আমাদের পিকচার। তাহলে আমি এগুলোকে একটু ব্লক করে আর একটু উপর তুলে দিই,
অ্যারো চিহ্ন দিয়ে আসাতে উপরে তুলে দিচ্ছি, দেখো এই যেখানে আসাতে উপরে তুলে দিলাম, ঠিক আছে। এখন তুমি ভিউ অপশনে গিয়ে ফ্রম ভিউ করো, এই যে দেখো তো আমি যে কাজগুলো করছি ঠিক আছে কিনা, আছে যে কাজগুলো এখানে ঠিক আছে। এবং তুমি এখানে এসে এই জায়গায় আসো, আসার পর এই যে একটু বড় করো, কর্নার গিয়ে একটু বড় করো, এই যেমন এটা এখন চাপ দিলে একটা একটা করে কি হবে, জিনিসটা চলে আসবে, ঠিক আছে। প্রত্যেকের নাম, যেমন নাম অনুসারে প্রত্যেকের নামগুলো নাম এবং ওর কোন কোন ডিপার্টমেন্টগুলো সব এখানে চলে আসবে। তুমি চাইলে আবার এই বক্সগুলো বড়ও করতে পারো, ঠিক আছে। এখন তুমি যদি চাও যে আমি এখানে কি করব, পেছনের কালারটা চেঞ্জ করব বা মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এখানে এটা ক্লিক দাও, ক্লিক দিয়ে ভিউ থেকে সবসময় ডিজাইনে গিয়ে কাজগুলো করতে হবে। ডিজাইনে গেলাম, আমি যদি আসলে যদি এগুলো একটু সাইজ বড় করতে চাই বা ব্লক করে, তুমি একটা কাজ করো, সবাইকে রাইট বাটন ক্লিক করে সাইজে গিয়ে 2 ফিট করো, 2 ফিট করলে যার জন্য যতটুকু লাগবে ততটুকু হয়ে গেছে, দেখো ফিট হয়ে গেছে। তো এগুলো একটার সাথে একটা মানে তোমার পাশাপাশি ঘেঁষে আছে, লেগে আছে। আমি এগুলো ব্লক করে অ্যারো চিহ্ন দিয়ে একটু নিচে নামাই দিচ্ছি, এগুলো ব্লক করে একটু নিচে নামাই দিচ্ছি, একটু ব্লক করে কি করে দিচ্ছি, নিচে নামাই দিচ্ছি, এই যে নিচে নামাই দিলাম, মোটামুটি এখানে কাজ হবে। আর আমি যদি চাই বাসা ভাড়া মেডিকেল ভাড়া এগুলো ব্লক করে এখান থেকে ক্লিক করে চেপে ধরে একটু বড় করে দিলাম, ঠিক আছে, এভাবে বড় করে দিলাম। ওকে, এখন আমি যাচ্ছি ব্যাকগ্রাউন্ড পরে দিচ্ছি, আমি যাচ্ছি এখানে এগুলো চেঞ্জ করে দিব, অর্থাৎ আমি প্রত্যেক কর্মচারীকে আমাদের বাসা ভাড়া মেডিকেল যাতায়াত ভাড়া এগুলো খালি ছিল, শুধু মূল বেতন দেওয়া ছিল। আমি যাচ্ছি আমি প্রত্যেক কর্মচারীকে বাসা ভাড়া 40% দিব, মেডিকেল ভাতা দিব 30%, যাতায়াত ভাতা দিব 20%, সব মিলিয়ে যোগ করে দিব, ওই যে এক্সেলের মতো করে। আমি কাজটা এখানে করতে পারি, এখানে যেহেতু এখানে এসে ক্লিক করে বাসা ভাড়াটা মুছে দিয়ে এখানে কি দিব, ফর্মুলাটা আমরা লিখে দিব, কি করব, ফর্মুলাটা লিখবো। ফর্মুলাটা কি, অর্থাৎ মূল বেতনের কত পার্সেন্ট, 40%, সেজন্য তোমাকে মূল বেতনটা যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হবে, বেসিক গুণ 40%, এখানে পার্সেন্ট দিবা না, 0.40 দিবা, 40% যে কথা 0.40 একই কথা, 40% দিবা বা 0.40 দিবা। এখানে এসে এই জায়গায় কি দিবা, ইকুয়াল দিবা, অথবা এই জিনিসটাকে কপি করে নিয়ে আসো, বারবার না লিখে এটাকে কপি করে নিয়ে আসো, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আসো, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করো, এখানে আসো, এখানে আসো কন্ট্রোল বি দিয়ে পেস্ট করো, ঠিক আছে। তারপর আমরা এখানে কি করব, এটা মেডিকেল ভাতা একটু কমাই দিব 0.30%, এখানে যাতায়াত ভাতা কত দিব 0.20%, কত পার্সেন্ট 20%, 0.20, আর স্যালারিতে সবগুলো কি করে দিব, আমরা যোগ করে দিব, কি করে দিব, যোগ করে দিব। তাহলে প্রথমে যোগ করতে হলে ইকুয়াল দিবা, ইকুয়াল দিয়ে প্রথমে কি ছিল মূল বেতন, তার সাথে কি যোগ, বাসা ভাড়া যোগ করবা। বাসা ভাড়াটা কি, বাসা ভাড়া যেরকম লিখছো সেরকম লিখতে হবে, বাসা ভাড়া লিখছো BASIC বেসিক গুণ পয়েন্ট কি লিখছিলা 40 প্লাস, তারপর কি লিখছিলা বেসিক গুণ পয়েন্ট 30 প্লাস, তারপর কি লিখছিলা বেসিক গুণ 0.20, ব্যাস কাজ শেষ। এগুলো করার পর তুমি কি করবা, কাজ করার পর ভিউতে আসবা, ভিউতে এসে ফর্ম ভিউ করে দিবা, ফর্ম ভিউ করলে এই যে দেখো তোমার কাজ কিন্তু সব হয়ে গেছে, তুমি নিজেই দেখো। এখানে যখন তুমি নেক্সট দিবা, এই যে দেখো মানে ওই মূল বেতন অনুসারে কি চলে আসছে, কাজগুলো চলে আসছে, ঠিক আছে। তুমি মূল বেতন অনুসারে কাজগুলো হবে। তুমি যদি এখানে এখন কত দেখাচ্ছে 7,200, তুমি যদি এখানে 17,200 দাও, এখানে কিন্তু অটোমেটিকলি কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে এইগুলো অটোমেটিকলি। আর তুমি যদি বলো বি দিকে আমি এগুলো ডিজাইন করে আমি কি করব, এগুলো ব্লক করে সবগুলোকে এখানে আসো, উপরে আসো, এই জায়গায় আমরা ডানে নিয়ে যাব, এখানে এই পাশে এসে যে ডানে নিয়ে যাব, তোমার এগুলো সবগুলো ডানে হয়ে যাবে। এবং ভিউ দিকে ফ্রম ভিউ করো, ফ্রম ভিউ করলে এই যে দেখো নেক্সট 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 প্রত্যেকের চলে আসবে। আর এগুলো হচ্ছে নেক্সট, এটা হচ্ছে আপনার লাস্ট কমান্ড, লাস্ট আমাদের লাস্ট ডাটাটা এখানে দেখাচ্ছে। এবং নতুন ডাটা এন্ট্রি করতে চাইলে মূল টেবিলে যাইতে হবে না, এখান থেকেও কিন্তু মূল ডাটা এন্ট্রি করা যাবে। যেমন আমি এখানে চাপ দিলেই আমাদের মূল ডাটা এন্ট্রি আসবে। এখানে নেমের ক্ষেত্রে আমি দিলাম, যেমন আমি এখানে দিলাম যে এক্সাম্পল আমি দিলাম, এখানে কার নাম দিলাম, সোমাইয়া দিলাম, SUMAYA সোমাইয়া। তারপর এখানে ডিপার্টমেন্ট হিসেবে তাকে দিলাম, এখানে অ্যাডমিন, ও অ্যাডমিন ডিপার্টমেন্টে কি করে কাজ করে। এখানে পজিশন হিসেবে ওকে দিলাম অফিসার। তারপর বেসিক দিলাম, যেমন ধরো আমি 30,000 টাকা ওর বেসিক দিলাম, দিলে এখানে ক্লিক করা মাত্র দেখবে যে বাকিগুলো ওই 40%, 30%, 20%-এ চলে আসবে, ঠিক আছে। এবং মূল বেতন সহ যোগ করে কী হবে, চলে আসবে। এভাবে যদি আমি আরেকজনের নাম এন্ট্রি করতে চাই, এভাবে ক্লিক দিবা, আরেকজনের নাম এন্ট্রি হবে। যেমন এখন দিলাম পুষ্পিতা, তারপরে ওর ডিপার্টমেন্ট হিসেবে দিলাম ধরো ফিন্যান্স, ঠিক আছে। ওর পজিশন হিসেবে দিলাম
ও ধরো দাও অফিসার বা যে কোনো একটা দিলাম, স্টাফ ম্যানেজার দিলাম, ঠিক আছে। তারপর বেসিক হিসেবে দিলাম 40,000। তারপর এখানে ক্লিক করলে দেখো এই যে হয়ে গেছে কাজ, ঠিক আছে। এখন তুমি এটা ক্লোজ করো, ইয়েস করলেই দেখবে যে এটা ফাইনালি কি হয়ে গেছে, এই যে দেখো সেভ হয়ে গেছে। এখন শিট ওয়ানে ক্লিক করে ওপেন করলে এই যে দেখো তোমার এটা চলে আসছে একদম লাস্ট কমা। আমাদের লাস্ট ছিল কি পুষ্পিতা, লাস্ট ছিল কি পুষ্পিতা। এবং যে তুমি যদি বলো এটা কি মূল টেবিলে এন্ট্রি হয়েছে কিনা, তাহলে মূল টেবিলে যাও, টেবিলসে গিয়ে শিট ওয়ানে গিয়ে ওপেন করো। এখানে অবশ্যই দেখবা যে দেখো নিচে আসে, আমরা নিচে এসে এখানে দেখি, এখানে এসে দেখো সোমাইয়া পুষ্পিতা কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। মূল টেবিলে কিন্তু কি হয়ে যাবে, ফর্মে করলেও এখানে কি হয়ে যাবে, এখানে করলেও ফর্মে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এভাবে কাজটা করব। আমরা ক্লোজ করে ফিরে আসলাম। এখন ফর্মসে গিয়ে এই শিট ওয়ানটা ক্লিক করে ওপেন করব, ওপেন করে দেখাচ্ছে। এখন তুমি যদি বলো আমি এগুলোকে কি করব, পেছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, কি দিতে চাই, ভিউ থেকে ডিজাইনে গেলাম, ডিজাইনে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে কীভাবে করবো দেখো, কন্ট্রোল আর, কন্ট্রোল আর দিলে পুরোটা কী হবে, ফুল স্ক্রিনটা সিলেক্ট হবে, কন্ট্রোল আর, কন্ট্রোল পুরো জিনিসটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর এখানে আমি রাইট বাটন ক্লিক করব খালি জায়গায়, তারপর এখানে ফিল ব্ল্যাক অ্যান্ড এখানে গিয়ে আমি একটা হালকা একটা কালার দিব, এই জিনিসটা এখানে হয়ে যাবে, ঠিক আছে। দিয়ে ভিউ দিকে ফ্রম ভিউ করো, এই যে দেখো তোমার টেবিলটা কী হয়ে গেছে, এই যে এইভাবে একটা কালারে কি কনভার্ট হয়ে গেছে। তুমি যদি বলো আমি এখানে কালার দিতে চাই না, ব্যাকগ্রাউন্ড দিতে চাই না, আমি ইমেজ আকার কোনো একটা সিনারি দিতে চাই, তখন আমি কি করব, এখানে ভিউতে গিয়ে আমি আবার ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে এটা আসবো, কন্ট্রোল আর দিয়ে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে এখন আর রাইট বাটন দিয়ে দেওয়া যাবে না, এখানে আসতে হবে কোন জায়গায়, এই যে মেনুতে আসি, মেনুতে আসি এই জায়গায় একটু দেখো, এটাকে বলে প্রপার্টিস। এটাকে কি বলা হয়, প্রপার্টিস। দেখো ভালো করে চিহ্নটা দেখো, প্রপার্টিস, এখানে ক্লিক দিবা। ক্লিক দিয়ে এখানে আমাদের কোথায় যেতে হবে, ফরম্যাটে, কোথায় যেতে হবে, ফরম্যাটে, ফরম্যাটে যাওয়ার পর এখানে একটু স্ক্রল করে নিচে আসতে হবে, একটু নিচে আসি, নিচে এসে এখানে পিকচার একটা অপশন পাবা, এই যে পিকচারটা পাবা, এই পিকচারে এখানে ক্লিক দিবা। ক্লিক দিয়ে এটাকে বলা হয় এক্সপ্রেশন বিল্ডার, এখানে ক্লিক দিবা, পিকচারে এখানে ক্লিক দিবা। ক্লিক দিয়ে পিকচার কি দিতে চাও, তোমার এখানে কোথায় আছে ছবি, মাই কম্পিউটারে গেলাম, এখানে লোকাল ডিস্ক দিতে গেলাম, তারপর এখানে অল ওয়েলফেভারে গেলাম, এখান থেকে তোমার লাভলি এখানে গেলাম। এখানে কোনো ছবি টবি থাকলে ছবিগুলো শো করতেছে না, তাহলে একটা কাজ করো, থাম্বনেইলস করো, ভিউ দিকে থাম্বনেইলস, এখানে করলে ছবিগুলো কি হবে, শো হবে। এবং যে ছবিটা তুমি দিতে চাও জাস্ট ওই ছবিটা এখানে দিয়ে অ্যাড করে দিবা। আমি যদি বলি আমি এই ছবিটা দিলাম, ওকে দিলাম, ওকে দিয়ে এখানে ফাইনালি এটা ক্লোজ করে দিবা। এখন দেখো চলে আসছে। এখন ভিউ দিকে ফ্রম ভিউ দাও, এই যে দেখো, এই যে দেখো, ঠিক আছে। এইভাবে আমাদের কাজগুলো করতে হবে, এইভাবে আমাদের অটোমেটিক কাজগুলো হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কিসের কাজ, ফর্মসের কাজ। একটা টেবিলকে ইচ্ছা মতো ডিজাইন করা যাবে, ঠিক আছে। আজকে এতটুকু।